আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকেও দূরে তুমি গল্পের 7 নাম্বার পর্ব। এই গল্পের পরবর্তী পার্টগুলো আমাদের ইউটিউবে আনার কোনো চিন্তাই ছিল না, কিন্তু তোমাদের এত রিকোয়েস্টের কারণে এই গল্পটা আবারও কন্টিনিউ করতে আমরা বাধ্য হই। তবে এই গল্পের পরবর্তী পার্টগুলোর জন্য তোমাদেরকে ছোট ছোট কিছু টাস্ক দেওয়া হবে। যদি তোমরা সেগুলো পূরণ করতে পারো তাহলে পরবর্তী পর্বগুলো কন্টিনিউ করব। মিশনগুলো হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে 3000 লাইক এবং 1000 করে কমেন্ট করতে হবে। যদি তোমরা ফুলফিল করতে পারো তাহলে অবশ্যই পরবর্তী পার্টগুলো কন্টিনিউ করব, আর যদি না করো তাহলে আসবে না। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আরমান ষড়যন্ত্র করেছে ঠিকই, কিন্তু তাই বলে নোংরা ষড়যন্ত্র করেনি। কোথায় রাজনীতির ষড়যন্ত্র আর কোথায় ভালোবাসার? মেয়েটা কার সাথে কিসের তুলনা করছে? অসহায় মুখে আরমান বলল, কি বলছেন আপনি? আপনার সাথে রাজনীতি করতে যাব কেন? আরজু বলল, জানি না, তবে আমার ভুল হয়েছে আপনার কাছে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আসা। আমি আগে বুঝতে পারিনি আপনার ষড়যন্ত্রটা। আরমান আরো কিছু বলতে নেবে তার আগেই একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো দুজনের কানে। কণ্ঠটা দুজনেরই পরিচিত, আর দুজনকে উদ্দেশ্য করে আগন্তুক সম্বোধন করেছে। আরে আরজু, তুমি এখানে? আরমান ভাই, আপনিও? দুজনে একযোগে পেছনে ফিরে তাকালো। মুনতাসির দাঁড়িয়ে আছে। সেও ধবধবে সাদা পাঞ্জাবি পরেছে, মাথায় সাদা টুপি আর মুখে বরাবরের ন্যায় সেই স্নিগ্ধ হাসি। পাঞ্জাবির উপরে কোনো শীতবস্ত্র পরেনি, হয়তো পাঞ্জাবির নিচে পড়েছে, সেজন্য একটু মোটা মোটা লাগছে। মুনতাসির এগিয়ে এসে সবিনয়ের সাথে দুজনকে উদ্দেশ্য করেই সালাম দিল। করমর্দনের উদ্দেশ্যে আরমানের দিকে হাত বাড়িয়ে দিয়ে কাঁধে কাঁধ মেলালো। এবারে দুজনকে উদ্দেশ্য করেই বলল, আপনারা দুজন এখানে? চেনেন নাকি একে অপরকে আপনারা? আরজু কে হয় আপনার আরমান ভাই? আরমানকে কষ্ট করে কিছুই বলতে হলো না। আরজু নিজে থেকেই বলল, কেউ না। আরমান একটুও অবাক হয়নি। আরজুর থেকে এই উত্তরটাই প্রত্যাশিত। অবশ্য কি বা পরিচয় দেবে? সত্যি তো আরমান কেউ হয় না আরজুর, তবে সেটা এমন সরাসরি না বললেও পারত। বললেই তো হতো পরিচিত কিংবা বন্ধু কিংবা সিনিয়র। যদি বলতো ওর পেছনে পড়ে আছে, তাও হয়তো আরমান শান্তি পেত। কিন্তু এভাবে কেউ না, এটা কেউ বলে? কষ্ট হয় না নাকি আরমানের? মুনতাসির আবারও কিছু প্রশ্ন করার আগে আরমান নিজে থেকেই বলে উঠল, কেউ না বলতে পরিচিত। তা তুমি কি করে চেনো ওনাকে মুনতাসির? মুনতাসির বলল, আরজুকে তো অনেক আগে থেকেই চিনি আমি ভাই, বেশ ভালো সম্পর্ক ওর সাথে। আরমান সন্দেহী দৃষ্টিতে আরজুর দিকে তাকিয়ে বলল, ওর সাথে আপনার ভালো সম্পর্ক? আপনি না বললেন আপনি কাউকে বিশ্বাস করেন না, তবে মুনতাসিরের সাথে ভালো সম্পর্ক হলো কি করে? আরজু সহজ স্বাভাবিক গলায় বলল, উনি ভালো মানুষ, আপনার মতন ষড়যন্ত্র করে না, আপনার মতন পেঁচালো না, মিথ্যেও বলে না, আপনার মতন আমার পেছনেও ঘোরে না, আপনার মতন আমাকে বিরক্ত করে না। লজ্জায় অপমানে আরমান নিজেই দুই হাতে নিজের মুখ ঢেকে নিল। মুনতাসির কত সম্মান করে আরমানকে, আর সেই মুনতাসিরের সামনে আরজু আরমানের সম্মানের একদম 12টা বাজিয়ে ছাড়ল। এদিকে আরমানের উপর আরজুর এত ক্ষোভের কারণটা মুনতাসিরের অজানা। যে কথাগুলো আরমানের নামে বলল সেগুলোর একটাও তো ঠিক না। আরমান তো অনেক ভালো মানুষ, সেটা আর কেউ জানুক বা না জানুক মুনতাসির জানে। আরজুর ভুলটা ভাঙানোর উদ্দেশ্যে বলল, তুমি ভুল ভাবছো আরজু, আরমান ভাই অনেক ভালো মানুষ, উনি মিথ্যে বলবেন কেন? আর মেয়েদেরকে বিরক্ত করার স্বভাব তো ওনার থাকতেই পারে না। আরজু বলল, তবে কি বলতে চাইছেন আমি মিথ্যে বলছি? মুনতাসির থতমত খেয়ে বলল, না তেমনটা বলিনি। আরজু বলল, হয় ওনাকে মিথ্যেবাদী বলতে হবে, নয়তো আমাকে মিথ্যেবাদী বলতে হবে। বলুন কাকে আপনি মিথ্যেবাদী বলবেন? মুনতাসির এবারে পড়ে গেল ঘোর বিপদে। মনে মনে কয়েকবার আল্লাহকে স্মরণ করলো ওকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য। আর চোখে একবার আরমানের দিকে তাকাতেই আরমান ওকে কিছু একটা ইশারা করলো, হয়তো বলল যে আরমানকেই মিথ্যেবাদী বলতে। তবে মুনতাসির তো এমনটা করতে পারবে না। সজ্ঞানে কিংবা নিজের অজান্তে কখনোই আরমানকে অসম্মান করবে না, আর মিথ্যেবাদী বলা তো দূরের কথা। মুনতাসির বলল, আসলে আরজু, ব্যাপারটা তো আমার সম্পূর্ণ অবগত নয়, তাই আমি এখনোই কাউকে মিথ্যেবাদী বলে দাবি করছি না। আরজু বলল, অন্যায়কে সাপোর্ট করাও কিন্তু এক প্রকারের অন্যায়। আরেকটা কথা আপনাকে বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার মতে জীবনে সফলতা অর্জনের সর্বপ্রথম একটা ধাপ হচ্ছে অসৎসঙ্গ পরিত্যাগ করা। এখন আমি আসছি। কথাটা বলে আরজু চলে যেতে নিয়েও থেমে গেল। আরমান কিছুটা ভয় পেল। এই মেয়েটাকে দেখেই ভয় হয়, না জানি আবার কি সব বলার জন্য থামলো। আরজু মুনতাসিরের দিকে আর তাকালো না, সরাসরি আরমানের উপরে দৃষ্টি নিবদ্ধ করে গম্ভীর গলায় বলল, ক্রাশ শব্দটা খুবই বাজে একটা শব্দ লাগে আমার কাছে। একটা কথা মনে রাখবেন,
কাউকে ভালো লাগার হলে কখনো তার সৌন্দর্য দেখে ভালো লাগে না। যাকে আপনার ভালো লাগবে সেই আপনার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী মানুষ হয়ে দাঁড়াবে। নিজেকে নিয়ে এত গর্ব করতে নেই। মনে রাখবেন, সবার চোখে সৌন্দর্যের সংজ্ঞা আলাদা। অনেকে যেমন আপনার দিকে হা করে তাকিয়ে থাকে, ঠিক তেমনি অনেকে খুব অনায়াসে আপনার উপর থেকে 1 সেকেন্ডের মাঝে দৃষ্টি সরিয়ে আপনার সেই সৌন্দর্যের অহংকারকে ধূলিসাৎ করে দিতে পারে। কথাগুলো বলে আরজু এবারে চলে গেল। আরমান ধপ করে চেয়ারে বসে পড়ল। আজকে আবারও আরজু নামক একটা ঝড় বয়ে গেছে আরমানের উপর দিয়ে, যে ঝড়টা তাণ্ডব চালিয়ে ছেড়েছে। তবে আরমান একটা বিষয় উপলব্ধি করল, আরজুর বলা প্রত্যেকটা কথা সত্য, অন্তত শেষের কথাগুলো। সত্যিই তো, সবার চোখে সৌন্দর্যের সংজ্ঞা আলাদা। ঠিক যেমন আরজু আরমানের সৌন্দর্যের অহংকারকে ধূলিসাৎ করে দিল। মুনতাসির চেয়ার টেনে আরমানের পাশে বসল। চোখে মুখে একরাশ প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করল, ভাই আসলে ব্যাপারটা কি বলা যাবে আমায়? আরমান চেয়ারের সাথে গা এলিয়ে দিয়ে কাঁদো কাঁদো মুখ করে অসহায় কণ্ঠে বলল, মুনতাসির রে, জীবনে কখনো যেই জায়গায় ফাঁসিনি, এই প্রথম সেই জায়গায় এমনভাবে ফেসে গেলাম। এখন তো আর বেরোতেই পারছি না কোনোভাবে। মেয়ে মানুষ এত ভয়ঙ্কর। আমার বাড়িতেও তো আমার মা আছে, আমার বোন আছে, কই ওরা তো এমন না। ভাই, এ মেয়েটা এমন একটা ঝড় যখনই আসে একটা তাণ্ডব চালিয়ে চলে যায়। যাদের দেখে ভয় পাওয়ার কথা এই আরমান তাদেরকে দেখে ভয় পায় না, অথচ এই মেয়ের সামনে কাঁপতে থাকে থরথর করে। মুনতাসির বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, আরজু একটু আলাদা, একটু না অনেকটাই আলাদা। ওর মতন মেয়ে আমি কখনো দেখিনি। অবশ্য এই আলাদা বৈশিষ্ট্যের জন্যই ওকে আমার ভালো লাগে। আরমান তৎক্ষণাৎ মাথা তুলে বসল। গুরুতর ভঙ্গিতে মুনতাসিরের দিকে তাকিয়ে বলল, ভালো লাগে মানে? কেমন ভালো লাগে? কোন দিক থেকে ভালো লাগে? কি হিসেবে ভালো লাগে? কবে থেকে ভালো লাগে তোমার মুনতাসির? শব্দ করে হাসার অভ্যাস মুনতাসিরের নেই। হাসলে কিঞ্চিত পরিমাণ তার দাঁতের অংশটুকু দেখা যায়, হালকা একটু ঠোঁট প্রসারিত হয় কেবল। আজও তার ব্যতিক্রম হলো না। মুনতাসির বলল, ভালো তো লাগে বোন হিসেবে, তবে ওকে বলা যায় না যে আমি ওকে বোন হিসেবে পছন্দ করি। রেগে যায়। আরমান বলল, রেগে যায় কেন? তবে কি ও তোমায় পছন্দ করে? মুনতাসির বলল, আরে না ভাই, ও কাউকে পছন্দ করতেই পারে না। আমি নিশ্চিত ওকে গিয়ে আপনি যদি আমার ছবি দেখান ও চিনতেই পারবে না আমায়। ও কখনো মুখের দিকে তাকিয়ে কথা বলে না। আরমান বলল, তাহলে বোন বললে রেগে যায় কেন? মুনতাসির বলল, আমার মনে হয় এটা ওর পারিবারিক কোনো সমস্যা। আমি যখন প্রথম ওকে জিজ্ঞেস করেছিলাম যে বোন কেন বলতে পারবো না, ও বলেছিল ভাই বোনের সম্পর্ক সত্যি হয় না, ভাই বলতে কিছু হয় না। আরমান এবার বিরক্তি ভরা কণ্ঠে বলল, এই মেয়ে বাবা মাকেও বিশ্বাস করে না, ভাইকে নিয়েও সমস্যা। আসলে সমস্যাটা কোথায়? অথচ নিজের বোনকে বিশ্বাস করে। ওর কি মানসিক সমস্যা আছে বলে তোমার মনে হয়? মুনতাসির বলল, আমি এমনটাই সন্দেহ করি ভাই। তবে ওর মতন ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে কি করে মানসিক রোগী বলি? অ্যাডমিশন পরীক্ষায় প্রথম হয়েছিল, প্রত্যেকটা সেমিস্টারে ও প্রথম হয়, প্রত্যেকটা সাবজেক্টে ওর নাম্বার দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কি মানসিক রোগী হতে পারে? আরমান বলল, আচ্ছা সেসব কথা বাদ দাও। তোমার কি মনে হয় ওকে আমার ওপরে দুর্বল করা সম্ভব? কোনো উপায় কি তোমার জানা আছে? প্রশ্নটা করলো ঠিকই, তবে মুনতাসিরকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আরমান নিজেই বলে উঠল, আরে ধুর, তুমি কি করে জানবে? তুমি তো হলে ভদ্রসভ্য ছেলে, এসব প্রেম ভালোবাসার তুমি কি বুঝবে? তোমাকে প্রশ্ন করাটাই বৃথা। মুনতাসির মেঝের দিকে তাকিয়ে হাসলো, কিছু বলল না। আরমান আবারও প্রশ্ন করল, আচ্ছা ও কি আমার থেকেও ভালো স্টুডেন্ট? মানে আমিও তো আমার ডিপার্টমেন্টে টপ করি, তাহলে কি ও আমাকে চেনে না? মুনতাসির বলল, আমি যতটুকু বুঝেছি আরজু দিন দুনিয়া বিমুখ মেয়ে। ও হোস্টেলে যে রুমে থাকে আমার কাজিন সেই রুমেই থাকে। আমি ব্যবস্থা করে দিয়েছিলাম। ওর বিভিন্ন অদ্ভুত কার্যক্রম সম্পর্কে খোঁজ পেয়েছি, তবে সেগুলো আর আপনাকে বললাম না, যেহেতু ভালোবেসে ফেলেছেন। তবে মনে কোনো রকম সন্দেহ সংশয় রাখার দরকার নেই। ওগুলো শুনলে সত্যি আপনি মানসিক রোগী ভাবতে পারেন ওকে। আরমান বলল, ওর কি কারোর সাথে সম্পর্ক আছে? মুনতাসির বলল, অসম্ভব। আরমান বলল, ওর ফেসবুক আইডি? মুনতাসির বলল, ঠিক বলতে পারছি না ভাই, থাকলেও আমার জানা নেই। আরমান বলল, মোবাইল নাম্বার আছে? এ পর্যায়ে মুনতাসির একটু ইতস্তত গলায় বলল, হ্যাঁ আছে, কিন্তু আপনাকে দিতে পারবো না। আরজু অনেক ভরসা করে আমায় ওর নাম্বারটা দিয়েছে। সেই ক্ষেত্রে একজন পুরুষ মানুষকে আমি ওর অনুমতি ব্যতীত ওর নাম্বারটা দিতে পারি না। আরমান একটা হতাশার শ্বাস ফেলে বলল, বুঝতে পেরেছি, তোমরা কেউ আমায় সাহায্য করবে না। ঠিক আছে মুনতাসির, মনে রাখবো আমি সবকিছু। একবার শুধু খবর পাই তোমার বিয়ে ঠিক হয়েছে, ভেঙে দেব, তোমার বিয়ে হতে দেব না আমি। মুনতাসির আবার আলতো হেসে বলল, দাওয়াত খেয়ে যাবেন ভাই, আপনি আর যাই করুন বিয়েতে বাধা দিতে পারবেন না।
আরমান বলল, তুমি দেখো আমি তোমার বিয়ে কোনো মতেই হতে দেব না, এই পলিটিশিয়ান। আরমান আরও কিছু বলতে যাবে তার আগেই আরজুর রাগান্বিত কণ্ঠস্বরটা ভেসে আসায় কেঁপে উঠল। দুজনেই চমকে অডিটোরিয়ামের গেটের দিকে তাকালো। আরমান ধীর গলায় মুনতাসিরকে উদ্দেশ্য করে বলল, আমি কি করলাম মুনতাসির? মুনতাসির বলল, কিছু না করে থাকলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, যান শুনে আসুন কি বলে। আরমান বলল, আমি ভয় পাচ্ছি কেন? মুনতাসির বলল, মেয়েরা ভয় পাওয়ারই জিনিস ভাই। মুনতাসির আর আরমানের ফিসফিসের মাঝে আরজু আবারও ডেকে উঠল। এবারে আরমান আর বসে থাকতে পারল না, গুটি গুটি পায়ে এগিয়ে গেল আরজুর দিকে। আরজু প্রথমেই সন্দেহী গলায় প্রশ্ন করল, আপনি কি কোনো অপরাধী, জেল পালানো আসামি? আপনার ব্যাপারে সবাই এত প্রশ্ন করে কেন? আপনার সাথে কথা বলেছি এজন্য সবাই আমায় এসে ধরছে কেন? আরজু আরও কিছু বলার আগেই আরমান অনুরোধের সাথে বলল, প্লিজ যাই বলার বলুন, কিন্তু এটা বলবেন না যে আমি লোক লাগিয়েছি আপনার পেছনে। আমি কিন্তু এখানেই বসেছিলাম। আরজু বলল, সেটা বলছি না, কিন্তু এখন প্লিজ বাহিরে চলুন। একজন আমাকে বিরক্ত করছে, আমাকে কোনো মতেই যেতে দিচ্ছে না, সমানে আপনার সম্বন্ধে প্রশ্ন করছে। আমি বলছি আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার মনে হচ্ছে উনি জোর করে সম্পর্ক বানিয়ে ছাড়বেন। আরমানের রাগ হলো ভীষণ। কার এত বড় সাহস যে আরজুকে বিরক্ত করে, তাও আবার আরমানের নাম টেনে? আরমান বলল, চলুন তো দেখি, কার এত বড় সাহস হলো যে আপনাকে বিরক্ত করছে আমার নাম নিয়ে। আরমান পা বাড়ানোর আগেই তানভীর এসে হাস্যোজ্জ্বল গলায় বলল, তোকে আর কষ্ট করে যেতে হবে না, আমি এসে গেছি। তানভীরকে দেখেই আরমানের রাগটা তরতর করে বাড়ল। বুঝতে পারল এই ছেলেই বিরক্ত করছে আরজুকে। রাগান্বিত গলায় বলল, সমস্যা কি তোর? আমার পেছনে কেন পড়ে আছিস? তানভীর দেয়ালের সাথে হেলান দিয়ে বলল, তার আগে তুই বল এই মেয়েটার সাথে তোর কি সম্পর্ক? কে হয় মেয়েটা তোর? এত কিসের একা একা সময় কাটাস? কি চলছে তাওসিফ আরমান? আরজু শেষবারের মতন তানভীরকে উদ্দেশ্য করে বলল, আপনাকে দেখেই আমি বুঝতে পেরেছি আপনার ওনার সাথে ব্যক্তিগত কোনো সমস্যা আছে, কিন্তু এর মাঝে ভুলেও আমাকে টানার চেষ্টা করবেন না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি আসি, যা করার আপনারা দুজনেই করুন। আর পলিটিশিয়ান আপনাকেও বলছি, আপনার নামের সাথে আমার নাম জড়ানোর চেষ্টা ভুলেও করবেন না। একরাশ বিরক্তি আর রাগ সমেত আরজু চলে গেল। আরমানের চোয়াল শক্ত হয়ে এলো। দুহাত বুকে গুজে গম্ভীর গলায় বলল, কি চাই? তানভীর একটু হাসলো, কিছুই বলল না। ভেতরে তাকিয়ে দেখলো মুনতাসির বসে আছে, তবে ওদের দিকে তাকিয়ে নেই। হয়তো ওদের কথা মুনতাসির শুনতে চায় না। আরমানকে পাশ কাটিয়ে ভেতরে এসে মুনতাসিরের মুখোমুখি চেয়ারে বসলো। আরমান আর মুনতাসির দুজনেই বুঝলো আবার ঝামেলা পাকাতে এসেছে। আরমানও এসে নিজের চেয়ারে বসে পড়ল। তানভীর ব্যঙ্গাত্মক গলায় মুনতাসিরকে উদ্দেশ্য করে বলল, কিরে, আমার ভাইয়ের সাথে তোর কি দরকার? সারাদিন আমার ভাইয়ের পেছনে ঘুরঘুর করিস কেন? মুনতাসির যথাসম্ভব ভদ্রভাবে বলল, আমিও ওনাকে ভাই বলেই সম্বোধন করি। আর তোমার ভাই এজন্য যে ওনার সাথে আমার কোনো দরকার হবে না এমনটা না তানভীর। তানভীর ব্যঙ্গাত্মক হাসল। এবারে তার দৃষ্টি পড়ল আরমানের উপর, তবে আরমানকে ব্যঙ্গাত্মক গলায় কিছু বলল না। রাগী গলায় বলল, কখনো তো আমায় ডেকে এভাবে পাশে বসিয়ে গল্প করিস না তুই, কখনো তো আমার সাথে এত হেসে কথা বলিস না, তবে ওর সাথে এত কিসের পীড়িতের আলাপ তোর? আরমান গম্ভীর গলায় বলল, আমি ডাকলেও কি তুই আসিস? হাজারবার ডেকে নিরাশ হয়েছি, তবে কেন আবার তোকেই ডাকবো? নিরাশ হতে? আর এমনিতেও মুনতাসিরকে আমার কখনো ডাকতে হয় না, ও নিজে থেকে এসে প্রতিদিন আমার খোঁজ খবর নিয়ে যায়। তানভীর বলল, আমি তোর ভাই, ও তোর ভাই না। আরমান বলল, সেটা তো বারবার তুই ভুলে যাস তানভীর। আমি তো কখনো ভুলতে চাইনি যে তুই আমার ভাই, তুই আমার রক্ত। তবে হাসির কথা কি জানিস, তুই আমার রক্ত হয়েও আমার রক্ত ঝরাতে চেয়েছিস, অনেকবার ঝরিয়েছিস। আর এদিকে মুনতাসির আমার রক্ত না হয়েও আমাকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিতে পারে। পার্থক্যটা এখানেই বিশাল হয়ে উঠেছে। আমার নিজের ভাই আমার জীবন কেড়ে নিতে চায়, আর যাকে ভাই বলে ডেকেছি সে আমার জীবন বাঁচাতে নিজের জীবন দিয়ে দিতেও রাজি। তানভীর আরমানের দিকে একটু ঝুঁকে গিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আবারও ঝরাবো তোর রক্ত, শুধু তোর না, তোর এই তথাকথিত ভাইয়ের রক্ত ঝরাবো। তোকে তো শুধু এবারে বাইকের উপর থেকে ফেলেছিলাম, এবার দুটোকে একদম দুনিয়া থেকে বিদায় করে দেব। কথাটা বলে তানভীর চলে গেল। আরমান আর মুনতাসির দুজনেই হতাশার শ্বাস ফেলল। ছেলেটা বড্ড বোকা, ওর প্রতি আরমানের স্নেহ কখনোই বুঝতে পারল না।